বন্ধ করো। গুড ইভিনিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আজকে অনেক দিন পর আমি ব্লগ বানাচ্ছি, আর আজকে একটা বিশেষ কারণে ব্লগটা বানাচ্ছি। কারণ আজকে দেখতে পাচ্ছ আমাদের তিনজনের সংসার কিন্তু বসছে এত বড় হাঁড়ি। কারণ হচ্ছে আজকে প্রেশার কুকার, হাঁড়ি সব বড় বড় বসেছে। কারণ আজকের আমাদের বাড়িতে প্রায় 7 থেকে 7 জন, 8 জনের মতো রান্না হচ্ছে। কারণ আমার শ্বশুরের প্রচণ্ড শরীর খারাপ, কলকাতায় ডাক্তার দেখাতে আসছে। সেই জন্য আর কি আজকের এখানে মা, বাবা, আমার শ্বশুর শাশুড়ি বা আমরা এখানে 3 জন থাকি, শ্রেয়াংশী, সবার জন্য এখানেই রান্নাবান্না আর কি হচ্ছে। তো আজকে ডিমের তরকারি হবে, আর একটু মাছের তেল, মাছের মাথা আছে, তাই দিয়ে একটু বাঁধাকপি দিয়ে চচ্চড়ি হবে, আর ডিমের তরকারি হবে। আর শ্রেয়াংশীর জন্য সয়াবিনের তরকারি আছে, সেটা রান্না হবে। আর আমার শ্বশুরের একদম তেল ঝাল ঝোল খাওয়া বারণ, ওনাকে শুধু সেদ্ধ। তাই ওনার জন্য একটু কুমড়ো সেদ্ধ, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, তারপর একটু ডাল সেদ্ধ করে দেবো, এই দিয়ে ওনার খাওয়া হয়ে যাবে। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। জানি না কেমন লাগবে, একটা অসুস্থ ভরা ব্লগ। তো আজকেরও আমারও শরীর খারাপ, সকাল থেকে মাথা টিপটিপ করছে, সেই নিয়ে সমস্ত কিছু আর কি করতে হচ্ছে। তো চলো দেখতে থাকো। আমি 7-8 জনের কখনো রান্না করি না, আমি বুঝতেই পারছি না কতটা চাল নেব, কি নেব। তো আমরা দুজনে খাই, এক বাটি চাল নিই, তো সেই হিসেব করে আর কি চালটা নেবো। হাসতে বলেছি, এই যে চল চল চল। এই ওই চিপটা আমি দাদাকে দিয়েছি। আচ্ছা, যাদের জন্য এতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম তারা চলে এসছে, আমার মা, বাবা, শ্বশুর শাশুড়ি। আর দেখো বাড়ি থেকে নিয়ে এসছে এত কিছু জিনিস, গাছের সবজি, দোকানের জিনিস, সমস্ত কিছু নিয়ে চলে এসছে আমাদের জন্য। এখন দেখো শ্রেয়াংশীর জন্য কিনে এনেছে মা জামা, তো সেটাই পরিয়ে দেখছে। আর আজকে বাড়িতে একদম জল ছিল না, জল প্রচণ্ড দরকার, সেই জন্য আমি চলে গেছি জলের ড্রাম নিয়ে। কিন্তু আমি আনবো না, তোমার দাদাভাই আনবে। মারা এসছিল, তোমাদের দেখিয়েছিলাম, মারা এসছিল, কিন্তু মারা চলে গেছে। আর তার মাঝখানে আমি কোনো আর কিছু ভিডিও কিচ্ছু করিনি, কারণ আমার শ্বশুরের প্রচণ্ড শরীর খারাপ। আর সেই ডাক্তার দেখানোর জন্যই ওনারা এখানে এসছিল। তো সেহেতু ভিডিও করার কোনো ইচ্ছেই বা প্রবৃত্তি আমার ছিল না, কারণ একটা অসুস্থ মানুষকে নিয়ে কী আর ভিডিও দেখাবো। তো তোমাদের আমি সমস্ত কিছু বলবো, কি হয়েছিল না হয়েছিল, যার জন্য বাপি এখানে এসে ডাক্তার দেখালো, বা কী জন্য আমি এত দিন আমি ভিডিও কোনো কিছু করিনি আর কি, সেগুলো সব কিছু বলবো তোমাদের। তার আগে আমাদের গাছগুলো দেখো। আর এখন আজকের ভোরের বেলা মারা চলে গেছে, 5:30টার ট্রেনটা শিয়ালদা থেকে ধরেছে। তো ঘরের অবস্থা তোমাদের দেখাই, যে আপাতত ঘরটা এইরকম হয়ে আছে। আর এই যে নিচে বিছানা হয়েছিল, এই ঘরের খাটের উপরে আর কি, খাটের উপরে আমি, আমার মা, আমার বাবা, শ্রেয়াংশী ঘুমিয়েছিলাম। সুমনের ঘরে মা আর বাপি, মানে আমার শ্বশুর শাশুড়ি শুয়েছিল। আর এই যে নিচে বিছানা করা হয়েছিল, নিচে শুয়েছিল তোমাদের দাদা আর হচ্ছে আমার দেওর, দুজনে শুয়েছিল। তো এইভাবেই আর কি ম্যানেজ করে থাকা হয়েছিল। তো আমাদের বাড়িতে হচ্ছে কম্বল মোটে দুটো ছিল, একটা সুমন গায়ে দিত, একটা আমি গায়ে দিতাম, মানে আমি আর তোমার দাদাভাই গায়ে দিতাম। আর শ্রেয়াংশীর একটা আলাদা কম্বল ছিল। আস্তে হ্যাঁচো হচ্ছে, শ্রেয়াংশী একটা আলাদা কম্বল গায়ে দিত, ওর আলাদা কম্বল আছে। কিন্তু যেহেতু এতজন আসবে তার জন্য আবার এক্সট্রা করে আমাদের এই কম্বলটা কেনা হয়েছে, আর এই সবুজ কালারের কম্বলটা কেনা হয়েছে। তো যেহেতু সবাই চলে গেছে, তার জন্য এই কম্বলগুলো আর কি তুলে রাখা হবে, ঘরটা পরিষ্কার করা হবে। সকালবেলা রান্না করেছি সয়াবিনের তরকারি, ভাত তোমাদের দাদাভাই আর সুমনকে দিয়ে দিয়েছি। শ্রেয়াংশী সকাল থেকে একটুখানি কিছু খেয়েছে, তাই জন্য ডিম সেদ্ধ করে দিয়েছি, খাচ্ছে। আর এখন আমি ঘরটা গুছাবো, আর শ্রেয়াংশীর জন্য আমি খিচুড়ি বানাবো, সেই খিচুড়ি আমি খেয়ে নেবো। আর এক্সট্রা কিচ্ছু করবো না আজকে, জাস্ট ঘরটাকে একটু ক্লিন করব। তো চলো যা করা যাক। আর সবাই এতদিন বাড়িতে ছিল না, একটু মনটা খারাপ। তো যাই হোক, চলো এবার থেকে দেখি ডেলি তোমাদের ভিডিও দেওয়ার চেষ্টা করবো। চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগে। শ্রেয়াংশীর মোজা দেখো, এখানে মোজা তো ঢোকানো, মানে ঘরদোরের অবস্থা কি। হ্যাঁ, তার মধ্যে আবার হচ্ছে আর একটা কাণ্ড হয়েছে। আমি ডাক্তার দেখিয়েছিলাম, তার জন্য আমারও এই যে রিপোর্ট করতে হয়েছে, তার জন্য ডাক্তার দেখাতেও হবে, রিপোর্টগুলো দেখাতে হবে, মানে শুধু শরীর খারাপ, অসুখ বিসুখ ভর্তি আমাদের ঘরে হচ্ছে। তো যাই হোক, চলো ঝটাপট গুছিয়ে নিই। যে আমি এটাকে নিয়ে এসছি, এই যে এটা, এই যেটা, এটাকে নিয়ে এসছি। দেখি এর মধ্যে দুটো কম্বল ঢোকে কি না, আদেও দেখি, চেষ্টা করা যাক।
তো এই কম্বলগুলোকে নিয়ে চলে এসেছি। আর এই যে আর আজকের একটা একটা কেমন একটা জিনিস হবে দেখো, তো আমি বলবো না, তোমরা নিজেরাই দেখো কি হয়। তো আমি ভেবেছিলাম যে এই 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 যে ব্যাগটা আছে, স্টোরেজ ব্যাগটা আছে, এর মধ্যে হয়তো দুটো কম্বলই এটে আসবে, কিন্তু ও মা, তা দুটো যখন ঢোকালাম বেশ ভালো, এটা ভাঁজ করে ঢুকিয়ে দিয়েছি। আর এদিকে দেখো আমি শ্রেয়াংশীর ওপরে প্রচণ্ড রেগে যাচ্ছিলাম, কারণ ও খেতে চাইছিল না, আমি তাই বারবার ওকে বলছিলাম এই খানা, হাই খানা, খেয়ে নে না, খালি এরকম বলছিলাম, কিন্তু সে তো কিছুতেই খাচ্ছিল না, মুখের মধ্যে ধরেছিল। তাই ওকে বকবকি করছিলাম একটু। কখন থেকে দেখো, এই এখন থেকে 11:30 বাজে, দেখো ডিম দিয়েছি 12টা, তখনও ডিম খাওয়া শেষ হয়নি, তার আগে দিয়েছিলাম ওকে। এবার এই যে দেখো, এইটা তো এর মধ্যে আটছে না, তো অনেক কষ্টে এর ওপরে চেপে চুপে দাঁড়িয়ে বসে, মানে যত শক্তি ছিল সমস্ত কিছু দিয়ে আমি এদিকে চেনটা লাগালাম, কিন্তু চেন লাগানোর পর হলো সেই মানে বিচ্ছিরি একটা ব্যাপার। মানে এই ব্যাগটাকে পুরো আমি যতক্ষণ না নষ্ট করতে, মানে এটা হবে না ছেড়ে দে। আমাদের ঘরে যে আরও একটা স্টোরেজ ব্যাগ এরকম বড়, এর থেকে বড় সাইজের আছে, আমার একদম খেয়াল নেই। তো দেখো ব্যাগটাকে ভর্তি করে যেই না নিয়েছি, চলো এটাকে নিয়ে এই যে একদম প্যাক করে দিয়েছি। ঠিক আছে, গেল জিনিসটা ফেটে। দেখা যাক, আমার কাছে আরও একটা আছে, আমি পাগল, ওই যে উপরে একটা বড় ওই রকম একটা আছে, আমি সেটা বাদ দিয়ে ওর মধ্যে চেপে 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 কেন ঢোকাতে গেলাম ভগবানই জানবে। আমার এখানে এক্সট্রা এখনো দুটো ছিল, শুধু শুধু নিজের দোষে একটাকে নষ্ট করে ফেললাম। বেশ, যখনই কোনো সমস্যা হয় না, চারিদিক থেকে হয় যে এর মধ্যে সমস্ত কিছু ঢোকানো আছে, কোথায় খুঁজি। এই কি রে, তুই এরকম টাবাস করে লাফিয়ে আসছিস কেন? এই যে তুমি তাড়াতাড়ি খাও, কি হয়েছে মা, করো না। শীতকালে না জামা কাপড় গুছিয়ে রাখা এটা বিশাল বড় একটা দায়িত্ব, জানো, কারণ গরমের সময় ছোট ছোট জামা কাপড়, শীতকালে গাদা গাদা জামা কাপড় রাখা মানে কি কষ্টকর ব্যাপার। একে জায়গা নেই, তার উপর আমাদের তিনটে মানুষের সংসারে একটা দুটো তিনটে চারটে এই কম্বল, সে একটু নিয়ে 5টা। এটাতে আর একজনের কাণ্ড দেখো, ভগবান, বেরো ওখান থেকে। এই যে এটাতে সমস্তটা ধরে গেছে, এখন অনেক জায়গাও রয়েছে, আমি পাগলের মতো শুধু ওটাতে ঢোকাতে যাচ্ছিলাম। আর যেগুলো এই নিচে পাতা ছিল না, এগুলোকে ভাবছি একটু রোদে দিয়ে আসি, রোদে দিয়ে তারপরে তুলবো, কাঁচা এখন সম্ভব না। বেরো ওখান থেকে, তাড়াতাড়ি খেয়ে নে। আর একজন ওখানে দাঁড়িয়ে আছে, চল চল এখানে সর। এই যে দড়িটা নিয়েছি, এখানে একটু দিয়ে দিই। এই যে নিচে পাতা হয়েছিল এই কাঁথাগুলো হচ্ছে রোদে দিয়ে আর তুলে রাখবো, কারণ এখন কাচাকুচি করতে পারবো না। আর এমনিতে আমার ঠান্ডা লেগে গলায় ব্যথা, কানে ব্যথা, চারিদিকে ব্যথা, আর আমি এগুলো এখন কাচাকুচি করবো না, এগুলো জাস্ট রোদে দিয়ে একটু ঝেড়ে আর রেখে দেবো। আর 2-1 দিনের তো ব্যাপার, নিচে পেতে শোয়া হয়েছিল, তো সেই জন্য আর কি। আর এগুলো হচ্ছে আবার যখন মারা, এগুলো মেন কথা আমাদের নিচে পাতার জন্যই থাকে। আর এগুলো রোদ তো আসেনি, একটু পরে আসবে রোদ, তো দেখা যাক, একটু বাইরে হাওয়া পাওয়া থাক। সরে যা, চল। সকাল থেকে সমস্ত কাজ কর্ম সমস্ত কিছু তো হলো, তো চলো এবার ঠাকুরের পুজোটা সেরে নিই।
তো এই যে গাছ থেকে তুলে নিচ্ছি ফুল ঠাকুরকে দেওয়ার জন্য। আর আমি এটা দেখেছি যে গাছের ফুল হচ্ছে ফুটলে তুলে নিতে হয়, কারণ তবেই গাছ চারিদিক থেকে ঝাংড়া হবে, বাড়বে। তো সেই জন্য আমি গাছে ফুল হলে তুলে নিই, আর তার জন্য গাছে কুঁড়ি আসে, মানে বেশি বেশি আসে আর কি। তো যাই হোক, তুলসী গাছে জল দিয়ে দিলাম। আর তুলসী গাছটা উপরে ছিল, নিচে নামিয়ে দিয়েছি, কারণ সেখানে রোদ পায় না। তো গাছের ফুল, আর বিশেষ করে আমি গাছের গাছ নেওয়া আমার ঠাকুরকে ফুল দেওয়ার জন্য, এগুলোকে সাজিয়ে রাখার জন্য নয়। আমি গাছ কিনেছি ঠাকুরকে ফুল দেওয়ার জন্যই। তো সেই জন্য আমি গাছ থেকে ফুল নিয়ে ঠাকুরকে দিই। অনেকেই বলতে পারে ফুল, অনেকেই ভাবে হয়তো ফুল তোলা বা গাছ থেকে ছেঁড়া গাছে থাকলেই ভালো লাগে, কিন্তু সত্যি কথা বলতে আমি ঠাকুরকে পুজো দেওয়ার জন্যই ফুল গাছ কিনেছি, কারণ আমার সবসময় বাজারে যাওয়া সম্ভব হয় না, ঠাকুরকে ফুল দিতে পারি না, তো সেই জন্য। তো চলো, এখন আমি ঠাকুরের কাছে ধূপটা দিয়ে আসি তুলসী থানে। আর এখানে সন্ধ্যাবেলা করে আমি প্রদীপ দিই, বেশিরভাগ দিই, আবার মাঝে মাঝে দিই না, কারণ শ্রেয়াংশী থাকে, যখন দেখি যে জামা কাপড় থাকে তখন দিই না, যখন জামা কাপড় থাকে না তখন আমি প্রদীপ দিই। তো এই যে ধূপদানিটা আমি মেলা থেকে কিনেছিলাম, এর মধ্যে থেকে যে ধূপের ধোঁয়াটা বেরোয় না, কি অসাধারণ মধুর, কি ভালো লাগে, আমি তোমাদের কি বলবো, তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ কি সুন্দর বেরোচ্ছে ধূপের ধোঁয়াটা। তো যাই হোক, পুজো টুজো দেওয়া কমপ্লিট। এখন আমি চলে এসেছি মামামের পায়ে তেল মালিশ করতে, কারণ ওর না প্রচণ্ড ঠান্ডা লেগেছে, কাশি হচ্ছে। তো আর সেই জন্য রাত্রেবেলা বা দুপুরবেলা ঘুমানোর আগে ওর পায়ে একটু আমি তেল মালিশ করে দিই, বুকে একটু বেবি রাব যে ভিক্সটা আছে বাচ্চাদের সেটা একটু দিয়ে দিই, এইভাবে আর কি ওকে দিয়ে দিই, যাতে একটু ঠান্ডাটা কম লাগে। তো দিই, তাও কি বলো তো, বাচ্চা মানুষ তো খালি পায়ে হাঁটে, এটা ওটা করে, জল টল ঘাঁটে, ওদের ঠান্ডাটা না লেগেই যায়। আর এই ওয়েদার চেঞ্জের সময় বা ঠান্ডায় যে কম বেশি পড়ছে, তারপর বাইরে টুকটাক যায়, এই হাওয়া বাতাসে আর কি ঠান্ডাটা লেগেই যায়। তো শুয়ে আছে, ওর পায়ে আমি একটু মালিশ করে দিচ্ছি। তাড়াতাড়ি এসো এদিকে। কই গো? ঘরের অবস্থায় যে বই ছড়ানো, আর আমাকে বলছে মা স্যুপ খাবো, আমি স্যুপ বানিয়ে দিয়েছি। এই যে বসে আছে, কখন থেকে ডাকছি, আসার নাম নেই। মাম্মাম এদিকে এসো। আজকে তো একটা বিশাল বড় কেলেঙ্কারি হয়ে গেছে, তোমাদের আমি বলি, সব কিছু আর ভিডিওর মধ্যে দেখানো সম্ভব হয় না, তো সেগুলো ঘটে যাওয়ার পরেই আর কি তোমাকে মুখে বলছি। এখানে দেখো আমার 5 লিটারের জলের জার বসানো আছে, ঠিক আছে, তোমরা দেখতেই পাচ্ছ। এটা নিয়ে এই জল কাণ্ড হয়ে গেল। আমি ব্লিঙ্কিটে অর্ডার দিয়েছি জল, তার সাথে মানে আমাদের জলটাই দরকার, এবার শুধু জল দিলে তো ডেলিভারি চার্জ কাটবে, তো সেই জন্য আমাকে কিছু অর্ডার দিতে হবে তার সাথে, যাতে একটা মিনিমাম অ্যামাউন্ট হওয়ার পরে ওরা ডেলিভারি চার্জ নেয় না। তো আমার জলের সাথে একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, টুকটাক এগুলো দরকার ছিল, সেগুলো অর্ডার দিয়েছি। দেওয়ার পর এবারে অর্ডার এসছে, যেমন আসে 9 মিনিট 10 মিনিট পর অর্ডার আসে, তেমন এসেছে। না হা কর। তুই যে স্যুপ খাবি বললি, খাবি না তো? আমি খেয়ে নিচ্ছি। তো এসেছে, আমি নিয়েছি, কিন্তু দেখছি যে জলটা বাদে সব কিছু এসেছে। তো যে ভাইটা বা দাদাটা এসেছিল, বলছে যে আমি তো জলটা আনিনি, আপনার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে যাও, তাহলে আমি যখন এই পথে আবার আধ ঘন্টা পরে আসবো ডেলিভারি দিতে, তখন আপনাকে ফোন করলে আপনি জলটা নিয়ে যাবেন। ঠিক আছে বলে চলে এসেছি, আমার নাম্বারটা আমার সমস্ত কিছু দিয়েছি। তো আধ ঘন্টা পরে আমাকে ফোন করছে, কিন্তু আমার ফোনটা কিভাবে সাইলেন্ট হয়ে গেছে হোক, সাইলেন্ট হয়নি কিন্তু সাউন্ডটা কোনোভাবে কমে গেছে হোক, যাই করে হোক, কিন্তু আমি ফোনের আওয়াজই পাইনি। ফোনটা চার্জে দিয়ে শ্রেয়াংশীকে পড়াচ্ছি, ফোনের আওয়াজই পাইনি। এবারে সে না আধ ঘন্টা দাঁড়িয়েছিল, আধ ঘন্টার মতো কাছাকাছি, মিনিমাম 15-20 মিনিট তো ছিল। এখানে নেমে চারিদিকে খুঁজেছে আমাদের বাড়ি, আমরা যে কোথায় থাকি দেখার চেষ্টা করছে যে আমি এসেছি কিনা, মানে মিনিমাম 15-20 বার ফোন করেছে আমাকে, হোয়াটসঅ্যাপে পর্যন্ত কল করেছে, কিন্তু আমি ফোনের আওয়াজই পাইনি। আমি আবার ভাবছিলাম এতক্ষণ হয়ে গেছে ফোন করেনি, কই দেখি তোমার গিয়ে দেখছি আমার ফোন শুধু মিসড কলে ভর্তি। কেন ছুটছো মাম্মাম তুমি? তারপরে আমি তো ফোন করলাম, করে বললাম, বলে দেখো এরকমভাবে তো আর যেতে পারবো না এখন, আমি একবার যদি সেই রাত্রে বাড়ি যাব, তাহলে তখন আমি হয়তো একবার দিয়ে আসতে পারি। এবার আমার এখানে জলই নেই, জোর 600-700 বা 1 লিটারের কাছাকাছি এরকম জল আছে। আমি সেই রাত 9টা 9:30 10টা পর্যন্ত চালাবো কী করে? শ্রেয়াংশ তো জল খাবে, আমারও জল তেষ্টা পাবে, সে একটা কাণ্ড। আমি কী আর করবো, ভুলটা আমারই, আমি সরি বললাম। তারপরে বললো ঠিক আছে আমি দেখছি কী করা যায় বলে। তারপরে দেখলাম যে কিছুক্ষণ আগে ফোন করছে, বলছে, আর তা বলে দিয়েছে, বলে দেখো দিদিভাই ফোনটা কিন্তু অবশ্যই কাছে রেখো, ধরো, আমি যখন যাবো ঠিক আছে রাখো বলে কাছে হাতেই রেখেছিলাম। তো তারপরে এলো যথারীতি, এসে জলটা দিয়ে গেল,
বললাম অনেক অনেক ধন্যবাদ দাদা। মানে এক একজন সত্যি ভালো মানুষ থাকে, মানুষকে মানে হ্যারাস করে না, মানুষকে নিরাশ করে না, তারা যথারীতি তাদের সাধ্যমতো মানুষের এটা দিয়ে দেয়। তো যাই হোক, এক একজন থাকে না, আমি ফোন ধরনের দেবো না এখন, আপনি ওখান থেকে রিফান্ড করে নিন, এরকম একটা ব্যাপার থাকে। কিন্তু না, সে যথারীতি জলটা দিয়ে গেছে, কিন্তু সত্যি ভালো মানুষ। তো যাই হোক, আমি অনেক তো বললাম যে দাদা অনেক ধন্যবাদ, আপনি তারপরে? দিয়েছেন। তো জল না হলে আমার তো আজকে পুরো একদম বাম্বু যেত। তো যাই হোক, সবাই সবার পাশে থাকলে সত্যি দুনিয়াটা অনেক সুন্দর হয়। আর এদিকে শ্রেয়াংশী এখন খেলা করছে, ওর জন্য আমি স্যুপ ঠান্ডা করছি, আর ওইদিকে খেলা করছে। খেলা জল থেকে ওই যে এটা তুলে নিয়ে কাগজটা তার মুখে লাগিয়ে দিয়েছে। গরু কোথাকারে বলছো? বড় কথা করে। হ্যাঁ, তুমি তো গরু কোথাকারে। এখন আমার চারটা গেল মনে হয়। তোর তো এখন আমি রান্না করতে এসেছি, আর আমাদের ফ্রিজটা দেখ পুরো প্যাক, পুরো প্যাক। তো এখানে না অনেক রকমের তরকারি আছে জানো। আজকে শুধু ভাত রান্না হবে আর তরকারিগুলো গরম করা হবে। আজকে আর কিচ্ছু করবো না, আজ অনেক কিছু আছে। আজকের আছে, তোমাদের দেখাচ্ছিলাম, একটা একটা করে ধরে নিয়ে যায়। আজকে ডাল আছে, 2 রকমের চচ্চড়ি আছে। তো সেই জন্য আর শুধু ভাত করবো, করলেই ব্যাস কেলা ফতে। এখানে আছে শুটকি মাছের চচ্চড়ি, এখানে ডাল আছে সিদ্ধ, আচ্ছা এখানে আছে কুমড়োর মানে দিশি লাউয়ের চচ্চড়ি, আর এখানেও একটু ডাল আছে। তো দুটো ডাল একসাথে মিক্স করে নেবো, আর চচ্চড়ি টচ্চড়ি আছে, হয়ে যাবে। আর এবার শুধু ভাত করবো ব্যাস, আর কিছু না। কারণ ফ্রিজটা না ফাঁকা করলে ফ্রিজে আর অন্য তরকারি রাখতে পারবো না।